রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। এই রাশির প্রতীক হলো বৃষ বা ষাঁড় এবং এর শাসক গ্রহ হলো শুক্র। শুক্র গ্রহ প্রেম, সৌন্দর্য, শিল্প, বিলাসিতা এবং আরামের প্রতীক। এই বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে শুক্রের প্রভাবে বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষণীয়। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এদের একটা স্থিরতা থাকে, এরা দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং এদের উপর ভরসা করা যায় এবং যে কোনো পরিস্থিতিতে এরা শান্ত অবিচল থাকতে পারে। ধৈর্য ও সহনশীলতাও সহ্য ক্ষমতাও এদের মধ্যে অত্যন্ত বেশি। যে কোনো কিছুতে তাড়াহুড়ো করতে এরা পছন্দ করে না। এরা খুব ব্যবহারিক এবং বাস্তববাদী হয়। স্বপ্ন দেখতে ভালোবাসলেও এরা সেটার বাস্তবতার উপর তার কতটা ভিত্তি রয়েছে সেটা দেখে তবেই সিদ্ধান্ত নেয়। এরা পরিশ্রমী হয়, নিজেদের লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করতে এরা দৃঢ় প্রতিজ্ঞ। এরা শুক্রের প্রভাবে আরামপ্রিয়, জীবনে বিলাসবহুল জিনিস এই বৃষ রাশির জাতক জাতিকারা পছন্দ করেন। ভালো খাবার, ভালো পোশাক, আরামদায়ক বাড়ি এবং শিল্পকলার প্রতি এদের বিশেষ আকর্ষণ থাকে। তবে এদের একটা নেগেটিভ সাইড হলো এদের মধ্যে একগুঁয়েমি বা জেদি স্বভাব। কোনো সিদ্ধান্তে অটল থাকলে তাদেরকে সেই সিদ্ধান্ত থেকে পরিবর্তন করা বা সরিয়ে আনা খুবই কঠিন হয় এবং সম্পর্কের ক্ষেত্রে এরা অত্যন্ত বিশ্বস্ত অনুগত হয়। একবার কারোর সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করলে তা সহজে তারা ভাঙতে চান না। এদের মধ্যে কিছুটা রক্ষণশীল মনোভাব দেখা যায় এবং আর্থিক বিষয়ে এরা খুব সচেতন। অর্থ সঞ্চয় করতে, বিনিয়োগ করতে এরা পছন্দ করেন এবং এদের প্রেমের ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সংবেদনশীল মানসিকতা দেখা যায়। তাদের পার্টনারকে তারা গভীর ভালোবাসে, তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থাকে। কর্মজীবনে এরা এমন কিছু পেশা পছন্দ করে যেখানে একটু স্থিতিশীলতা, একটু নিরাপত্তা থাকে। এরা কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল হওয়ায় এদের জন্য কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি এবং উপযোগী কিছু কাজ, বিশেষ করে ব্যাংকিং, ফাইন্যান্স এবং ইন্টেরিয়র ডিজাইন, শিল্পকলা, কৃষিক্ষেত্র, শিক্ষা, রিয়েল এস্টেট, রান্না, হোটেল ম্যানেজমেন্ট এই সংক্রান্ত ক্ষেত্রে এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে। আজকের ভিডিওয় আমি এই বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আগামী জুলাই মাস 2025 কেমন যাবে, কি ভালো ঘটনা আপনাদের জীবনে আসবে এবং এই মাসটির কি খারাপ দিক রয়েছে সবটাই এই ভিডিওয় তুলে ধরবো। তাই বৃষ রাশি এবং বৃষ লগ্নে যদি আপনাদের জন্ম হয়ে থাকে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত উপকারী ভিডিও হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম আসলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে। আপনাদের মনে রাখতে হবে যে এই জুলাই মাসে মালব্য রাজযোগ গঠিত হয়েছে আপনাদের ক্ষেত্রে। এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। এর প্রভাবে আপনার বিলাসিতা বাড়বে, কর্মজীবনে আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই জুলাই মাসের প্রথমার্ধে অর্থাৎ 15 তারিখের মধ্যেই আর্থিক লাভ আপনার আসবে। বিশেষ করে কোনো ক্রিয়েটিভিটি ক্ষেত্রে আপনার এই লাভ আসবে এবং আর্থিক লাভ সাথে সাথে সঞ্চয়ই বাড়বে। অপ্রত্যাশিত উৎস থেকেও অর্থ লাভ হতে পারে। প্রযুক্তি, শিল্প, উৎপাদন এবং বিক্রয় সংক্রান্ত পেশা ও ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা রয়েছে। অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন এবং গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আপনার উপর দেবেন। পদোন্নতি বা কাঙ্ক্ষিত বদলির যোগও কিন্তু এই সময় রয়েছে। প্রেম ও সম্পর্কের যারা রয়েছে তাদের বিশ্বাস পারস্পরিক বাড়বে। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। যারা আনম্যারিড রয়েছে তাদের জীবনে নতুন কেউ আসতে পারে। বিবাহিতদের জীবনে সুখ ও আনন্দ বজায় থাকবে। পিতা মাতার পূর্ণ সাপোর্ট আপনারা এ সময় পাবেন।
এবং এই মাস আপনাকে আপনার আবেগ অনুসরণ করতে আত্মযত্নে মনোযোগ দিতে উৎসাহিত করবে। আপনার অভ্যন্তরীণ বৃদ্ধি এবং আত্মমূল্যায়নের জন্য এটা একটা ভালো সময়। নতুন দক্ষতা অর্জন, নতুন জ্ঞান অন্বেষণ এবং বৌদ্ধিক কাজে নিযুক্ত হওয়ার জন্য এই জুলাই মাস অত্যন্ত অনুকূল। যারা গবেষণা করতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবে এই মাসে। বাড়িতে প্রিয়জনের আগমন আনন্দের পরিবেশ তৈরি করতে পারে। ধর্মীয় শুভ অনুষ্ঠান আপনাদের এই মাসে ঘটতে পারে বা আপনারা পার্টিসিপেট করতে পারেন। সামগ্রিকভাবে আপনার শরীর স্বাস্থ্য জুলাই মাসে ভালোই যাবে, তবে বার্ধক্যজনিত কোনো অসুখ আপনাদেরকে কিন্তু থাকলে সেটা এ সময় আপনারা অনেকটা সেখান থেকে মুক্তি পাবেন। তবে মনে রাখবেন যে এই ভালো ঘটনার পাশাপাশি বেশ কিছু খারাপ দিক আপনাদের জুলাই মাসে আসবে, যেগুলো আপনাদেরকে মানসিকভাবে একটু বিধ্বস্ত করতে পারে এবং একটু আপনি চিন্তিত হতে পারেন। জুলাইয়ের দ্বিতীয়ার্ধে বিশেষ করে 15 তারিখের পর থেকে আপনার খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 26শে জুলাই শুক্রের রাশি পরিবর্তনের পর আপনার বিলাসিতার পেছনে খরচ বাড়বে। 13ই জুলাই শনি বক্রী হবে, যা আপনার পেশাগত জীবনে কিছু বাধা আনবে। এই সময়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ডিসিশন নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। 18 জুলাই বুধ কর্কট রাশিতে বক্রী হবে, তার প্রভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা ধোঁয়াশা তৈরি হতে পারে, তাই বড় কোনো একাডেমিক বা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত এই সময় এড়িয়ে চলুন। শনি কেতুর প্রভাবে সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে। আপনার কথা বলার ধরন নিয়ন্ত্রণ করা বুদ্ধিমানের কাজ হবে। বছরের শেষের দিকে কিছু স্বাস্থ্য সমস্যা আপনার আসবে, তাই তার সতর্কতা কিন্তু জুলাই মাস থেকেই আপনাকে নেওয়া দরকার। আপনার অতিরিক্ত অনিয়মগুলোকে এই সময় একটু রেকটিফাই করার চেষ্টা করুন, নাহলে স্বাস্থ্যহানি হতে পারে। একাধিক মানসিক সমস্যা আপনার মানসিক শান্তিকে নষ্ট করতে পারে। অহেতুক ক্রোধ বেড়ে যেতে পারে, সন্তানের ব্যবহারে মনে আঘাত পেতে পারেন। তবে মনে রাখবেন যে বিশেষ কোনো বিরোধপূর্ণ বা ঝামেলার সিচুয়েশন যদি আসে, তাহলে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। সকলে সম্পর্কে শান্তিপূর্ণ স্পষ্ট যোগাযোগ বজায় রাখার চেষ্টা করুন। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে খরচের ব্যাপারে সতর্ক থাকুন এবং মানি ম্যানেজমেন্টটা ভালো করে ফলো করুন। নিজের শান্তি বজায় রাখুন এবং সুস্থ জীবনযাপন করুন। অতিরিক্ত খাবার খাবেন না, পর্যাপ্ত রেস্ট নিন। বুধের বক্রী গতির সময় বড় ডিসিশন নিতে যাবেন না। কোনো বিভ্রান্তির সম্মুখীন হলে গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন এটা একটা সামগ্রিক একটা রাশিফল আলোচনা করা হলো। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে অন্যান্য গ্রহের প্রভাবের ওপর পরিপ্রেক্ষিতে জন্মছকের ভিত্তিতেই কিন্তু ব্যক্তিগত জন্মছক অনুসারে এই ফলাফল কম বেশি তার জীবনে আঘাত হানবে বা পড়তে পারে। তবে মনে রাখবেন যে জুলাইয়ের 1 থেকে 3 তারিখ এই প্রথম 4টে দিন আপনার দেখা যাবে যে এই সময় আপনি কিন্তু একটা সুশৃঙ্খল স্বাস্থ্যের রুটিন এবং পারিবারিক বিষয় সমাধানে যথেষ্ট ভালো দক্ষ থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, মা কালীর কৃপায় আপনারা সবাই সুস্থ থাকবেন।